মণ্ডলকর। আমি সনাতনী বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। এখন আমি শ্রীমদ্ ভগবত গীতা থেকে দ্বিতীয় অধ্যায়ের 2 নং শ্লোক পাঠ করছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। শ্রীগীতায় নমঃ। শ্রীগীতায় নমঃ। শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 2 নং শ্লোক। শ্রী ভগবান উবাচ কুতঃ কস্মালম ইদম বিষমে সমুপস্থিতম অনার্য দুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সমস্ত অনার্যদের মতো তোমার মধ্যে কিভাবে এই শোকানল প্রজ্বলিত হবে? এ ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমাকে অপযশ প্রদান করবে। গীতার মাহাত্ম্য। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরনন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরে কৃষ্ণ বসো এবার প্রপাও। হরে কৃষ্ণ। আমার নাম প্রভা বসু। সনাতনী বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এরকম ক্লিক করলে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতং দেহি প্রণমামি হরিপ্রিয়ে। ওম বৃন্দায় তুলসীতে পই কেশব
হরে মূকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপা বন্দিতমহং পরমানন্দ মাধবম। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমো, শ্রীগীতায় নমো, শ্রীগীতায় নমো। দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগ, প্রথম নাম শ্লোক। সঞ্জয় উবাচে তম তথা কৃপয়া আবিষ্ট অকুল অক্তিসোনাম বিশিদম মৃদম উবাচ মধুসূদন অহ। সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে করুণাদ্র ব্যাকুল অশ্রুসিক্ত দেখে ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। গীতার ভাষ্য। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা প্রতিগ্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা গীতানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পনানন্দা তর্থার্থ জ্ঞানমঞ্জুরি। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে আমি একটু কথা বলি। তোমরা অনেক সুন্দর করেছো, আরো সুন্দর যাতে করতে পারো আমরা সেভাবে চেষ্টা করব। আর হলো আরেকটা কথা বলি যে যারা মেয়েরা আছো, আমাদের কিন্তু নিয়ম হলো কি জানো, গীতা পাঠের সময় বা ভাগবত পাঠের সময় মাথায় একটা বস্ত্র দেওয়া বা কাপড় দেওয়া। আর যারা শুনবে তারাও দিবে, যারা পাঠ করবে তারাও দিবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে আমরা তো কোথাও দেখি না এটা, বা কোথাও কোথাও দেখা যায়, তাই না? আমাদের তো ধর্ম পালনের আসলে অনেক নিয়ম, তাই না? এখন সেই নিয়মটা সম্পূর্ণভাবে পালন অনেকেই করছে না, অনেকে করার চেষ্টা করছে। এখন আমরা কোনটা করব কি করব না? আমাদের মানে এই ভাগবতীয় শাস্ত্রে সর্বশ্রেষ্ঠ ভক্তকে জানো? শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানীকে কখনো কি দেখেছো যে মাথায় বস্ত্র নাই এই অবস্থায় তিনি আছেন? নাই। তবে কিছু কিছু চিত্র একটু দেখা যায় অসংলগ্ন, এটা হচ্ছে চিত্রকার্যের ত্রুটি। কিন্তু মূলত রাধারানী কখনো উনি মাথায় বস্ত্র ছাড়া নেই, এবং ওনার বসনাসন অনেক সুন্দর। ওনার চরণও কিন্তু কখনো দেখা যায়। ওনার চরণ দর্শন হচ্ছে মহা সৌভাগ্যের ফল। বহু জনম সাধনা করলে তবে ওনার চরণ দর্শন হয়। যাই হোক, এই বিষয়ে কথা বাড়াবো না। তোমরা গত ক্লাসে জানতে চেয়েছিলে যে ধ্রুব চরিত্রটা, তাই না? এই প্রসঙ্গটা কেন এসেছিল যে আমরা ওম নমো ভগবতে বাসুদেবায়, এই যে মন্ত্র, এটা কিন্তু মহামন্ত্র। তো আমরা প্রণাম জানাই ভগবানকে। তোমরা একটু সুন্দর করে উচ্চারণ করবে। হরবার হরবার করে উচ্চারণ করলে ওটা ভালো শোনা যায় না, তাই তো? কারণ হচ্ছে এই মন্ত্রেই তো ধ্রুব কি হয়েছিলেন, মোক্ষ লাভ করেছিলেন। এই মন্ত্রে তিনি ভগবানকে লাভ করেছিলেন। ভগবানকে লাভ করা মানেই হচ্ছে মোক্ষ লাভ। এখন আমাদের প্রশ্ন হলো ধ্রুবকে, তাই না? ধ্রুবকে, এটা তো প্রশ্ন। এখন এর একটা সহজ উত্তর আছে। ধ্রুব হচ্ছে একনিষ্ঠ একজন ভক্ত। তারপর তার একটা কি আছে, পরিচয় আছে। ইনি হচ্ছেন উত্তানপাদের পুত্র, রাজা উত্তানপাদ। এখন প্রশ্ন এটা আসতে পারে না যে উত্তানপাদকে, প্রশ্নটা আসতে পারে। এখন উত্তানপাদ হচ্ছে মনুর পুত্র। এখন আবার প্রশ্ন আসতে পারে মনুকে, তাই না? এই জন্য আমি বলছি কোনো কথাই কিন্তু সংক্ষেপে আমি বলতে পারি না। তুমি আমার কাছে একটা বিষয় জানতে চেয়েছো, আমি যদি তার আদি অন্ত না বলি তাহলে তো বলা হলো না। এখন মনুকে, এই মনু যদি আমরা জানতে চাই, এবার আমাকে শ্রীমদ্ ভগবত গীতায় আসতে হবে। দেখেছো, শ্রীমদ্ ভগবত গীতা বাদ দিয়ে তুমি কোথাও যেতে পারবে না। তোমার জন্মতে গীতা, জীবনে গীতা, মৃত্যুতে গীতা, মুক্তিতে গীতা। তার মানে কি, গীতাময় হচ্ছে আমাদের জীবন, তাই না? শ্রীমদ্ ভগবত গীতায় 17 নং শ্লোকে বলছে অষ্টম অধ্যায় কি, অক্ষর ব্রহ্মযোগ। কিন্তু আমি বলি যে অক্ষর পরম ব্রহ্মযোগ, কারণ সেই পরমেশ্বরকে পাওয়ার উপায় এখানে বলা হয়েছে। এখানে কি বলেছে একটা শ্লোক শোনো। ওম শ্রী পরমাত্মায় নমঃ, ওম শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। সহস্র যোগ
पर्यन्तम् अहो ये ब्रह्मणः विदुः रात्रिनियोग সন্তাম তে অহরাত্র বিদুহ জানাহ। অর্থটা কি বলছে? মনুষ্য মানে সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়, আর মনুষ্য মানে সহস্র চতুর্দিকে ভগবান ব্রহ্মার এক রাত্রি হয়। কি বলছে এখানে? সত্য, ত্রেতা, দাপর, কলি কয়টা যুগ? চারটা যুগ। এই যুগ কতবার ঘুরবে বলো? শ্লোকে বলেছে 1000 বার ঘুরবে। এই জন্য বলছে সহস্র যোগ পর্যন্তম অহো ইয়েদ ব্রহ্মণঃ বিদুঃ রাত্রিনিয়োগ সহস্রান্তাম তে অহোরাত্র বিদুঃ জানাহ। সহস্র চতুর্যুগে। কার চতুর্যুগে? মানবের চতুর্যুগে। কারণ এই মনুষ্য মানের দিন আর আমাদের সেই সর্ব গোলকে রাত্রি দিন কিন্তু আলাদা। এই জন্য বলছে মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়, আর মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার কি হয়? এক রাত্রি হয়। তাহলে সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ কয়বার ঘুরবে? 1000 বার ঘুরবে। আবার রাত্রিও তেমনি ভাবে কতবার ঘুরবে? 1000 বার ঘুরবে। তাহলে সত্য যুগে আয়ুষ্কাল কত আমরা কি জানি? 17,28,000 বার। আর ত্রেতা যুগে আয়ুষ্কাল কত? 12,96,000। আর দাপর যুগে কত? 8,64,000। আর কলি যুগের আয়ুষ্কাল কত? 4,32,000। তাহলে এটা যদি 1000 বার 1000 বার অর্থাৎ রাত্রিতে 1000 বার ঘুরলো আর দিনে 1000 বার ঘুরলো, তাহলে কতটা সময় হয়ে গেল, তাই তো? এরপরে পৃথিবী কি হবে? মহাপ্রলয় হবে। প্রলয় হওয়ার পরে মানে 1000 বার দিনে ঘুরলো, তো দিন শেষ হয়ে গেল, ব্রহ্মা এবার ঘুমিয়ে গেলে আবার ওই 1000 বার ঘুরবে। এবার উনি আবার জেগে উঠবে। মানে 1000 বার সত্য, ত্রেতা, দাপর, কলি ঘোরার পরে কি হবে? ওনার দিন শেষ হয়ে যাবে। কার দিন শেষ হবে? ব্রহ্মার একদিন শেষ হয়ে যাবে। ব্রহ্মা তখন কি করবেন? ঘুমিয়ে যাবে। আবার কয়বার ঘুরবে? সত্য, ত্রেতা, দাপর, কলি আবার 1000 বার ঘুরবে। ঘুরলে এবার কি হবে? উনি ঘুম থেকে জেগে উঠবেন। জেগে উঠে কি করবেন? উনি সৃষ্টি করবেন। কেন উনি সৃষ্টি করবেন? ভগবান ওনাকে সৃষ্টির দায়িত্ব দিয়েছে। এখন উনি সৃষ্টি যখন শুরু করবেন তখন এর আগে আরেকটু কাহিনী আছে, সেটা বলবো না। আমাদের প্রথম যে আদি পুরুষ তিনি কে? মনু। আর যে আদি নারী তিনি কে? শতরূপা। এই যে মনু জন্ম নিল, এই মনু জন্ম নিয়ে কি করবে? মানে সৃষ্টি করলেন ব্রহ্মা। এবার উনি সৃষ্টি শুরু করলেন জগতে। আবার 1000 বার 1000 বার ঘুরলো, আবার কি হলো? ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়ে যখন আবার সৃষ্টি হবে, আবার কি করবেন? মনু সৃষ্টি করবেন না? খেয়াল করে শুনতে হবে। তাহলে এই সৃষ্টির সময় মানে এক কল্প, এই কল্পে ছিল একজন মনু। আবার যখন নতুন করে সৃষ্টি হবে এই কল্পে কি হবে? আরেকজন মনু। এক মনু থেকে আরেক মনুর কালকে কি বলা হয়? মন্বন্তর। এই মন্বন্তরের হিসাবটা মনে রাখবা। তাহলে আমাদের এরকম করে কয়জন মনু আছে জানো? 14 জন মনু আছে। তাহলে আমরা কোন মনুর কালে আছি বল? সপ্তম মন্বন্তরে আমরা আছি। আমরা কোন মন্বন্তরে আছি? আমরা সপ্তম মন্বন্তরে আছি। কেউ প্রশ্ন করলে উত্তর দিতে পারবে? আচ্ছা, তো আমরা মন্বন্তরের হিসাবটা জানলাম। এটা কিন্তু বারবার দেখতে হবে বা শুনতে হবে। বারবার কি করবে? শুনবে, তাহলে তোমার মনে থাকবে। যদি না শুনো তাহলে মনে থাকবে না। এখন এই মনুর পুত্রকে উত্তানপাদ। তাহলে বোঝো, উত্তানপাদ শশাগড়া পৃথিবীর কি রাজা। এই রাজার হচ্ছে 2 জন রানী। একজনের নাম সুনীতি, ইনি হচ্ছেন বড়, আর একজন হচ্ছে সুরুচি, ইনি হচ্ছেন ছোট। এই ছোট রানীর ছেলের নাম হচ্ছে গৌতম, আর বড় রানীর ছেলের নাম হচ্ছে কি বলো এবার? ধ্রুব। এই সুনীতি ছিলেন হচ্ছে ধার্মিক, আর ওই সুরুচি উনি বেশি সাজগোজ বিলাস বাহুল এগুলোই বেশি পছন্দ করতেন। আর ওই উত্তানপাদ রাজা ওই সুরুচির কথাই বেশি শুনতেন। না শুনলে উনি ক্রধান্বিত হতেন, সংসারে অশান্তি সৃষ্টি করতেন। এই কারণে উনি ছোট রানীর কথাই শুনতেন। একদিন সিংহাসনে বসে আছেন কোলে নিয়ে রাজপুত্র গৌতমকে। গৌতম কার পুত্র? রানী সুরুচির পুত্র। দূর থেকে ধ্রুব এটা দেখলেন। ধ্রুবর ভীষণ ইচ্ছা হলো বাবার কোলে ওঠার জন্য। কোন সন্তানকে আমি যখন বাবার কোলে দেখি না, আমার এই ধ্রুবর কাহিনীটা মনে পড়ে যায়। হায় রে বাবার কোল। বাবার কোলটা এত আদরের মানুষের। বাবার কোলের জন্য
সাধনা করে সে কি করলো, স্বয়ং ভগবানকে পেয়ে গেল। এখন গৌতম কাছে গিয়েছে বাবার কোলে উঠবে বলে, আর বাবাও মনে মনে ভাবছে আমি কি করব, ধ্রুবকে কোলে নেবো। দূর থেকে সুরুচি দেখে বলছে, এই থামো। কাকে বলছে? ধ্রুবকে। বাবার কোলে উঠতে চাস? বাবার কোলে যদি উঠতে হয় তাহলে সাধনা করকে যা, সাধনা করে আমার গর্ভে জন্ম নিবি। আমার গর্ভে জন্ম যদি নিতে পারিস তাহলে বাবার কোলে উঠতে পারবি, না হলে বাবার কোলে ওঠা এত সহজ নয়। ধ্রুব কাঁদতে কাঁদতে কি করলেন, মায়ের কাছে চলে গেলেন। মাকে সুনীতি, যার নীতিটা সু, এই যুগের মায়েরা হলে কি করতো, ওই মায়ের বিরুদ্ধে, ছোট রানীর বিরুদ্ধে লেগেছে তো, কিন্তু না, উনি বললেন যে বাবা ধ্রুব, তোমার বিমাতা, বিমাতা মানে কি আরেকজন মা, তাই তো? বলছে তোমার বিমাতা সত্য কথাই বলেছেন, তোমাকে কি করতে হবে, শ্রী হরির আরাধনা করতে হবে, সেই ভগবানের সাধনা করতে হবে। এই যে যে কথাটা, এটা খুব লেগে গেল ধ্রুবর মনের ভিতরে। গভীর রাতে এই ছোট্ট বাচ্চা, কত বছর বয়স, মাত্র 5 বছর বয়স, ঘর ছেড়ে বেরিয়ে গেল। রাস্তাঘাটে শুধু বলছে, একটা মনে তার প্রশ্ন, কোথায় শ্রীহরি, কোথায় শ্রীহরি, কোথায় শ্রীহরি। উনি হাঁটতে হাঁটতে কি করলেন, গভীর জঙ্গলে চলে গেলেন। সেখানে যে ওনার শুধু একটা প্রশ্ন, শুধু বারবার করে বলছেন, আমি শ্রীহরিকে ডাকতে চাই, কোথায় শ্রীহরি। এই যে যে আকুল আবেদন, এটা দেখে কার দয়া হলো, নারদ মুনির দয়া হলো। নারদ মুনি কি করলেন, মর্তধামে চলে এলেন। এসে ওই বালককে বলছেন, বালক তুমি এত ছোট বয়সে ঘর ছেড়েছো কেন বাবা, তুমি ঘর ফিরে যাও। তখন ধ্রুব বলছে, আমি ঘর যখন ছেড়েছি আমি আর ঘরে ফিরে যাব না, আমি কি করে শ্রীহরিকে পাবো আমাকে সেটা বলে দিন। তখন কি করলেন, ওনার কানে মন্ত্র দিয়ে দিলেন। তবে মন্ত্র দেওয়ার আগে একটা কাজ করেছেন, বলছে স্নান করে আসো ইত্যাদি ইত্যাদি, দীক্ষা নেওয়ার যা কিছু করতে হয় করে বললেন যে এখানে নাই, তুমি চলে যাও মধুবনে, যমুনার তীরে মধুবনে বসে তুমি কি করবে, সেই ভগবানের আরাধনা করবে। এই যে যে কানে মন্ত্রটা দেওয়া হলো, সেই মন্ত্রটা কি ছিল, ওম নমো ভগবতে বাসুদেবায়। এত সহজ নাকি মন্ত্রটা? এই জন্য অনেক সুন্দর করে উচ্চারণ করতে হয়। এই মন্ত্রের ভিতরে তো আমার ভগবান স্বয়ং আছে। ওম নমো ভগবতে বাসুদেবায় বলে ওই যে ধ্রুব সেই মধুবনে যমুনার তীরে বসে জপ শুরু করলেন। প্রথমে উনি অল্প কিছু আহার করতেন লোকালয় থেকে এনে, কিন্তু যত দিন যেতে লাগলো তত কি হলো, উনি আহার নিদ্রা ত্যাগ করে দিলেন। আর আমরা কি বলি, মনে যা চাই তাই খাও, মনকে কষ্ট দিও না, শরীরকে কষ্ট দিও না, শরীরকে কষ্ট দিয়ে মনকে কষ্ট দিয়ে ভগবান বলি। তাহলে সেটা বলতো আমি দেহকে কষ্ট দেবো না, তাহলে কি ভগবানকে লাভ হতো? হতো না। যখন তোমার অনুভূতিতে জেগে যাবে ভগবানকে আমার প্রয়োজন, ভগবান আমার একমাত্র আপন, তখন তুমি ভগবানকে এমনিই ডাকবে। সারা জীবন বলছো আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, তুমি এক্ষুনি মারা যাও তো, যাকে তুমি আমার আমার বলছো তারা তোমাকে আগে কি করবে, ঘর থেকে বের করে দিয়ে আসবে, দূর করে দিয়ে আসবে। কোথায়? শ্মশানে। তাহলে সেই শ্মশানে যখন তুমি যাবে তখন তোমাকে কে দেখবে? তখন মন্ত্র বলছে না, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, বলছে না, মা এবং এই মাটি স্বর্গ থেকেও শ্রেষ্ঠ। তাহলে মা প্রথমে কোলে নিয়েছিল, মারা গেলে মা আর কোলে নেবে না, নেবে কে? মাটি। তারপরে মাটিও একটা সময় তোমাকে জায়গা দিতে পারবে না, দিতে পারবে কে? স্বর্গ। স্বর্গ তোমাকে জায়গা দিতে পারবে না, তোমার পুণ্যফল ক্ষয় হয়ে গেলে আবার মর্তধামে আসতে হবে। তাহলে তোমাকে জায়গা কে দিতে পারে বলো? একমাত্র ভগবান দিতে পারে। এখানে তো আবার সেই গীতার শ্লোক চলে আসছে, ব্রহ্ম ভুবনাৎ লোকাহা, বলছে এই ব্রহ্ম থেকে ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোক ধ্বংস হয়ে যাবে, কিন্তু একন্তেও আমার লোকে যে যাবে তার আর কোনো ক্ষয় নাই, ধ্বংস নাই। তাহলে শেষ পর্যন্ত তোমাকে কে কোলে নিল? সেই ভগবান কোলে নিচ্ছে। তো ওম নমো ভগবতে বাসুদেবায় বলতে বলতে শ্বাসকে নিয়ন্ত্রণ করলেন ধ্রুব। কতটুকু বয়স? 5 বছরের একটা শিশু। শ্বাসকে নিয়ন্ত্রণ করে এমন অবস্থায় হয়ে গেছেন, এক পায়ে দাঁড়িয়ে ঠাই উনি রাখছেন। কি বলছেন? ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হাজার হাজার বছর কেটে গেল, কিন্তু ওর ধ্যান ভাঙছে না। যতক্ষণ পর্যন্ত না ভগবানকে দেখবেন ততক্ষণ তার ধ্যান ভাঙবে না। দেবতারা পর্যন্ত কুণ্ঠিত হয়ে গেলেন, মনে হয় আমাদের স্বর্গরাজ্য নিয়ে নেবে ধ্রুব। তাই তার এই সাধনা। দেবতারা চলে গিয়েছেন ভগবানের কাছে, ভগবান আপনার ভক্ত তো নিয়ে নেবে ইন্দ্রলোক, স্বর্গের রাজধানী নিয়ে নেবে,
ইন্দ্রের রাজত্ব নিয়ে বলছে তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নাই, আমার ভক্ত শুধু আমাকেই চাই, আর কাউকে চাই। চলে এসেছেন ভগবান। কোথায় চলে এসেছেন? ধ্রুবর কাছে। গরুরের পিঠে চড়ে উনি চলে আসলেন। নারদ মুনি কিন্তু যখন ওনাকে মন্ত্র দেয় তখন ধ্রুব জিজ্ঞাসা করেছিল ভগবানকে আমি চিনব কি করে? তখন উনি বলেছিলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী আমার পলাশ লোচন ভগবান, দেখতে অতীব সুন্দর শ্যামবর্ণ, আর ওনার গলে আছে বনফুলমালা, মাথায় আছে কিরিটি মুকুট, আর আছে একটা ময়ূর পাখা, আর কি আছে? শঙ্খ চক্র গদা পদ্ম, এমন সুন্দর চেহারা তুমি দেখলেই বুঝে যাবে ইনি হচ্ছেন সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। ভগবান চলে এসেছেন, ডাকছেন ধ্রুব। ধ্রুব সারা নাই কেন? ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। কানে ঢুকবে কিছু? আবার বলছে ধ্রুব ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। কানে ঢুকছে না। আবার বলছে ধ্রুব। এবার ধ্রুব সম্বিত ফিরেছে, দেখছে কি যে এমন সুন্দর সুবাস, এমন সুগন্ধ তো জীবনে কোনোদিন পাইনি। মনে মনে চিন্তা করছে হয়তো বা কোনো মায়াবিনী আমাকে সুগন্ধ দিয়ে ভুলাতে চাইছে, হবে না এটা। উনি আবার বলছে ওম নমো ভগবতে বাসুদেবায়। আবার ভগবান বলছে ধ্রুব আমি তোমার কত পলাশ লোচন হয়ে এসেছি। সঙ্গে সঙ্গে কি করেছে? চক্ষু মিলিত করেছে, দেখছে কি তা সেই আরাধনার বস্তু স্বয়ং ভগবান। দৌড়ে যে চরণে পড়েছে, বলছে দয়াময় আমি শুধু তোমাকে পাবার জন্য এত বছর ধরে সাধনা করেছি। সঙ্গে সঙ্গে ভগবান কি করেছেন? বুকে তুলে নিয়েছেন। কাকে? ধ্রুবকে। বলছে বলো ধ্রুব কি চাই তোমার? তুমি যা চাইবে আমি তোমায় তাই দেবো। বলছে দয়াময় আমার পিতা মহ যা পাইনি আমি সেই পেয়েছি প্রভু, আমি তোমায় পেয়েছি। আমি বাবার কোলে ওঠার জন্য সাধনা করেছিলাম, আমার প্রয়োজন নাই, বাবার কোলে আমি ফিরে যেতে চাই না, আমি শুধু তোমায় চাই। তুমি যখন ভগবানের সেই রূপ ঐশ্বর্য দর্শন করবে এই পৃথিবীর প্রতি তোমার আর কোনো মায়া থাকবে না। কোথায় মা কোথায় বাবা কিচ্ছু মনে রাখবে না। বলছে আমার কিচ্ছু চাই না, আমি শুধু তোমায় চাই। বলছে না তা হবে না, তোমাকে কি করতে হবে? জগৎ পালন করতে হবে। তুমি রাজ্যে ফিরে যাও, সিংহাসনে বসো, অবশেষে আমি তোমায় ঠিক আমার কাছে নিয়ে যাব। তবে তোমার স্থান কোথায় হবে জানো? তোমার স্থান কোনোদিন ধ্বংস হবে না। ওই যে ওটা বলেছে আব্রহ্ম ভুবনাথ লোকাহ মনুহ, বলছে ব্রহ্মলোক পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমায় আমি যে লোক দেবো সে লোক ধ্বংস হবে না। তোমার নামে আর একটা লোক হবে। কি সেটা? বলো ধ্রুবলোক। ধ্রুবলোক কোনোদিনও ধ্বংস হবে না। ধ্রুবলোকে ধ্রুবের বাসস্থান। কিন্তু এখন তোমাকে রাজ্যে ফিরে যেতে হবে, তোমাকে রাজকার্য করতে হবে। এই কারণে আমরা সংসার করি। বুঝতে পেরেছো? যে সংসারের এই যে কাজটা দায়িত্ব এটা ভগবান আমাকে করতে বলেছেন, কিন্তু আমাকে সব সময় কি রাখতে হবে? মনে রাখতে হবে ভগবান বলেছেন তুমি ৩৬,০০০ বছর রাজত্ব করবে। রাজত্ব করার পর তারপরে কি হবে? তুমি তোমার লোকে চলে যাবে। এরপরে আরো অনেকটা কাহিনী আছে, অতটা বলবো না, অনেকটা বেড়ে যাবে। ধ্রুব ৩৬,০০০ বছর রাজত্ব করার পরে উনি কি করলেন? রাজ্য ছেড়ে চলে গেলেন বদরিক আশ্রমে। সেখানে সাধনা করতে করতে একদিন দেখছেন কি যে স্বয়ং নন্দ সুনন্দ স্বর্গীয় বিমান নিয়ে এসেছে। বলছে যে ধ্রুব মহারাজ আপনাকে আমরা নিতে এসেছি। ধ্রুব বলছে আমিও জানি আমায় এখন যেতে হবে। যখন উনি পা তুলতে যাচ্ছেন তখন দেখছে কি একজন এসেছে। কে সে? বলছে মৃত্যু। বলছে মৃত্যুকে স্পর্শ না করে মহারাজ আপনি তো যেতে পারবেন না স্বর্গ ধ্রুবলোকে। তখন মৃত্যুকে ডাকা হলো। মৃত্যু এসে কি করলো জানো? মৃত্যু দুধ এসে মাথা পেতে দিয়েছে। বলছে আপনার মতো ভক্তের চরণ ধুলো যদি আমার মাথায় পড়ে আমার জীবন ধন্য হয়ে যাবে। বুঝতে পেরেছো? ওই মাথার পরে পা দিয়ে চলে যাচ্ছেন কে? ধ্রুব। ধ্রুবলোকে যখন চলে যাচ্ছে জিজ্ঞাসা করছে হে দয়াময় তুমি তো আমায় নিয়ে যাচ্ছ, আমার বাবা মা কোথায়? বলছে তোমার মতো যে ভক্ত হয় যে গৃহে সে বাবা মা কখনো পড়ে থাকতে পারে না। তুমি সামনের দিকে তাকিয়ে দেখো, তোমার আগে তোমার বাবা মার মুক্তি হয়ে যাচ্ছে। দেখছো অন্য বিমানে তার বাবা মা চলে যাচ্ছে। শ্রী শ্রী রাধা মাধব প্রেমানন্দে।
দেখেছো কতটা সময় বললাম, কিন্তু আরো যদি আমি পুরো কাহিনীটা বলতাম তাহলে আরো কতটা সময় লেগে যেত, কিন্তু তোমাদের তো আসলে এমনিতে অনেকটা সময় গিয়েছে।